চিন্তা করছিলাম টিফিনটা কোথায় খাই, তাই হঠাৎ মাথার খেয়াল পোকা নড়ে উঠল। তিনজন মিলে বাইকে বেরিয়ে পড়লাম। এই যে লাল জ্যাকেট পরে আমি, এই যে ভিডিও করছে বিপ্লবদা, আর বিপ্লবদার সামনে গাড়ি চালাচ্ছে পরমদা, এই যে সামনে রয়েছে। তিনজন চললাম পুরুলিয়ার একটা ছোট নামডাক সেরকমভাবে নেই, বেরো পাহাড়, জয়চণ্ডী মাতার মন্দির আছে, চারিদিকে পাহাড়ে ঘেরা, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। পুরুলিয়ার আনাচে কানাচে প্রকৃতি এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, যেটা আলাদা করে ঘোরার জন্য কোনো লক্ষ্য স্থির করতে হয় না, বেরিয়ে পড়লেই ঘোরার জায়গা। আনাচে কানাচে রয়েছে প্রকৃতির সৌন্দর্য, তার সঙ্গে শীতকাল, সুন্দর রোদ। আর আমরা এই তিনজন মোটামুটি স্কুলের কাজ সেরেই বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। দুপুর ওই 1টা নাগাদ বেরিয়েছি। স্কুল থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হবে। এই বেরো পাহাড়ে বাইকে চললাম। দেখো পিছন দিকে কত পাহাড়, পুরো ফাঁকা, খেজুর গাছে ভর্তি, রাস্তাগুলো খুব সুন্দর, প্রকৃতি সুন্দরভাবে সেজে উঠেছে এই শীতের সময়। বাইকে যেতে যেতেই আমরা কিছুটা ভিডিও করলাম। এই ঢুকেছি বেরো পাহাড়ের সামনেটায়, সামনে থেকে একটু পিছনের দিকে চললাম। এই পিছনের দিকের পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে ছোটো ছোটো গাছ, আর তার সঙ্গে চারিদিকে 3টে পাহাড় রয়েছে এখানে। সামনের দিকটায় মন্দিরটা একটু পরে দেখাচ্ছি। এখানেই আমরা আরেকটু উপরে ওঠার চেষ্টা করছি বাইক নিয়ে পাহাড়ের গায়ে। এই পাহাড়ের গায়েই সামান্য টিফিন রয়েছে, 3 জনের টিফিন ভাগযোগ করে খাবো আমরা। এইখানে দাঁড়িয়েছি এই টিফিন খাবো বলে, তার মধ্যেই একটু ছবি তোলাতুলি করে নিচ্ছি। সামান্য টিফিন নিয়ে এসেছিলাম দুপুরে, এখন সেরকম শীতকালে খুব একটা বেশি টিফিনের প্রয়োজন হয় না, অল্প টিফিন নিয়ে চলে এসেছি। টিফিন খাওয়ার পর এই ছবি তোলার পালা। অনেকগুলো ছবি তুলেছি, সূর্য ডোবার মুখে সুন্দর ছবি উঠছে, এত সুন্দর। এখানে এই জয়চণ্ডী মাতার মন্দির দেখো, নতুন রং হয়েছে, খুব সুন্দর লাগছে। কিছুদিন পরেই এখানে বিরাট মেলা বসে, তার জন্য একদম সাজো সাজো রব। এই বেরো পাহাড়ের জয়চণ্ডী পাশে একটি মন্দির তৈরি হচ্ছে। যারা পুরুলিয়ার এই জয়চণ্ডী পাহাড় এবং মুরাড্ডি ড্যামে বেড়াতে আসেন, তাদের এটা একটা সাইট সিন হিসাবে নিতে পারেন। খুব সুন্দর, অল্প খরচের মধ্যে একদম জয়চণ্ডী পাহাড় থেকে মাত্র 10-12 কিলোমিটার অটো করলে চলে আসতে পারবেন, বা গাড়ি ভাড়া করলে আপনাদের সুন্দর দেখিয়ে দেবে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা আসুন, এখানে সুন্দর এই মন্দিরটি রয়েছে, মন্দিরে পূজা দিতে পারবেন এবং তার সাথে আপনারা এই পাহাড়ে চড়তে পারবেন। এখানে অনেকগুলো 3-4টে পাহাড় রয়েছে এবং দেখার অনেক কিছু রয়েছে। এই দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। আমরা 3 জন সঙ্গে পাশের স্কুলের একজন মাস্টারমশাইকে পেয়ে গিয়েছি, সুমনদা। আমরা মিস করছিলাম আজকে উমাপদকে। উমাপদ আমাদের সফর সঙ্গী হয় সব সময়। দেখো কত সুন্দর সুন্দর ছবি উঠেছে। আমরা এই পাহাড়ের এই পিছনের দিক থেকে এই যে 2টো চূড়া দেখা যাচ্ছে, এই লোকেশনেই দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। যারা পুরুলিয়াকে দেখেননি চলে আসুন, খুব